হে মুসলমান জাতি, মুসলিম উম্মাহ, আর ঘুমিয়ে থেকো না, জাগো, উঠো, আর তলোয়ার হাতে নাও। এই পৃথিবী থেকে শিরক বিদআতকে চিরতরে ধ্বংস করে দাও, এই পৃথিবী থেকে শিরক বিদআতকে চিরতরে নির্মূল করে দাও। আর যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে, ওই সমস্ত ইসলামের ষড়যন্ত্রকারীদের হাতকে ভেঙে দাও। আমার ভাইয়েরা, আজকে সারা পৃথিবীটা শিরকের আধারে, শিরকের অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে, বিদআতের অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। আমরা এখনো শান্তিতে নাকের ডগায় তেল দিয়ে ঘুমিয়ে আছি। আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আমার আমল নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের কোনো খেয়াল নেই, আমাদের চিন্তা নেই। আমার ভাইয়েরা, ঈমানকে হেফাজত করতে হবে, আমলকে হেফাজত করতে হবে। ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়ে, মুসলমানদের হেফাজতের দায়িত্ব নিয়ে, আমার মা বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে শিরক বিদআতের বিরুদ্ধে, সমস্ত অপশক্তির বিরুদ্ধে, সমস্ত পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে, সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা এখনো ঘুমিয়ে থাকলে হবে না, ঘুম থেকে উঠতে হবে, জাগতে হবে। হে যুবক, আমি বিশেষ করে আপনাদেরকে বলছি, হে যুব সমাজ, বিশেষ করে আমি আপনাদেরকে বলছি, যুব সমাজ যদি ঘুরে দাঁড়ায়, তাহলে জাতির অবকাঠামো পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই যুব সমাজকে ঘুরে দাঁড়াতে হবে। হে যুবক, আজকে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কাকে তুমি নেতা হিসেবে মেনে নেবে, কাকে তোমার আইডল হিসেবে মেনে নেবে, কার নেতৃত্ব তুমি গ্রহণ করবে, এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। হে যুবক, তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, যেই নেতা হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে নাচ গান দেখে, হিন্দুদের দুর্গা পূজার উৎসবকে উপভোগ করে, সেই নেতাকে লাথি দিয়ে ফেলে দাও। হে যুবক, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, যেই নেতা হিন্দুদের দুর্গা পূজায় শুভেচ্ছা বিনিময় করে, হিন্দুদের দুর্গা পূজা, হিন্দুদের ধর্মীয় উৎসবকে মুসলমানদের ধর্মীয় উৎসবের সাথে তুলনা করে, ওই নেতাকে লাথি দিয়ে ফেলে দিতে হবে। হে যুবক, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, যে শিরক আর বিদআতের পক্ষে কথা বলে তাদেরকে লাথি দিয়ে ফেলে দিতে হবে। সিদ্ধান্ত নিতে হবে যুবক, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কাকে নেতা হিসেবে মানবেন, যে শিরক আর বিদআতের পক্ষে তাকে, আর নাকি যে শিরক আর বিদআতের পক্ষে আন্দোলন করে যায়, সংগ্রাম করে যায়, তাকে মানবেন। কাকে নেতা হিসেবে মানবেন, সিদ্ধান্ত নিতে হবে। এই পৃথিবীটা আজকে দেখেন শিরকে আর বেদাতে ভরে যাচ্ছে। শিরকের অন্ধকারে সারা পৃথিবী আচ্ছন্ন হয়ে আছে, বেদাতের অন্ধকারে সারা পৃথিবী আচ্ছন্ন হয়ে আছে। আর পশ্চিমা সভ্যতার কথা তো বাদই দিলাম, পশ্চিমা সভ্যতা, পশ্চিমা কৃষ্টি কালচার এই পৃথিবীটাকে, আমাদের বিশেষ করে এই মুসলিম সমাজটাকে এত পরিমাণে ধ্বংস করে দিচ্ছে, এত পরিমাণে ধ্বংস করে দিচ্ছে, যেটা আমরা কল্পনাও করতে পারছি না। এজন্য যুব সমাজ, আপনাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমার এই মুসলিম জাতিকে বাঁচাতে হবে, আমার এই মুসলিম জাতিকে শিরক বিদআত থেকে ফিরাতে হবে। হে যুবক, আমরা কি পারি না খালিদ বিন ওয়ালিদের মতো হতে? আমরা কি পারি না ওমর ইবনুল খাত্তাবের মতো হতে? হে যুবক, আমরা কি পারি না মুসআব ইবনে উমাইরের মতো হতে? হে যুবক, আমরা কি পারি না জাফর ইবনে আবি তালেবের মতো হতে? হে যুবক, আমরা কি পারি না আলী মুর্তজার মতো হতে? হে যুবক, আমরা কি পারি না তারেক বিন জিয়াদের মতো হতে? হে যুবক, আমরা কি পারি না এদেশের জন্য জীবন দিতে, রক্ত দিতে, ইসলামের জন্য, মুসলমানদের জন্য? আমরা কি পারি না? অবশ্যই আমরা পারবো। এজন্য যুবকদেরকে বলছি, হে যুবক, আমরা ঘুরে দাঁড়াই। যদি আমরা ঘুরে দাঁড়াই, যদি আমরা অস্ত্র হাতে তুলি, যদি আমরা আমাদের ঈমান আমলকে হেফাজতের দায়িত্ব নেই, তাহলে বিশ্বাস, আমাদের দিলের ইয়াকিন আছে, তাহলে সারা পৃথিবীর মুশরিক, সারা পৃথিবীর বেঈমান কাফেররা এক হয়ে যদি আমাদের ঈমানকে নষ্ট করতে চায়, সামান্য পরিমাণ নষ্ট করতে পারবে না।